মঙ্গলবার ভোর ৬টা ফজরের এই সময়টাতে সবাই যখন নামাজ আদায় করছিল, ঠিক তখন ঢাকার এভারকেয়ার হাসপাতালে সমাপ্তি হল দেশের রাজনীতিতে এক গভীর অধ্যায়ের। দীর্ঘ ১ মাস ১০ দিন এই হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর না ফেরার দেশে চলে গেলেন বিএনপির চেয়ারপারসন ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার প্রয়াণে সকালে জরুরি সংবাদ সম্মেলনে ৭ দিনব্যাপী শোক কর্মসূচি ঘোষণা করে বিএনপি। কর্মসূচির অংশ হিসাবে দেশের সব বিএনপি কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ এবং কেন্দ্রীয় ও জেলা অফিসে শোক বই খোলা থাকবে, যাতে সবাই শোকবার্তা লিখে শ্রদ্ধা জানাতে পারে। কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হবে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। বিএনপি নেতাকর্মীরা জানিয়েছেন, খালেদা জিয়ার রাজনৈতিক জীবন দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে থাকবে। উনি বেঁচে থাকলে দেশ এবং দেশের মানুষের জন্য যা করতেন বা অতীতে যা করেছেন, আমরা এখনো ওই কাজটাই করার চেষ্টা করব। মাতৃস্নেহে উনি কিন্তু আমাদেরকে দেখতেন। দেশের জন্য একটা প্রচণ্ড শূন্যতা, এই শূন্যতা পূরণ হবার নয়। বিএনপির যিনি এখন অ্যাক্টিং চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন, তার সাথে আমার সাক্ষাৎ হয়েছে এবং তাকে আমরা সমবেদনা জানিয়েছি। এদিকে দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। বৈঠকে যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বুধবার বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে খালেদা জিয়ার নামাজে জানাজা। আগামীকাল দুপুর ২টায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা পড়াবেন আমাদের জাতীয় মসজিদের খতিব। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হবে স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে। এরই মধ্যে জিয়াউর রহমানের কবরের পাশে কবর খোঁড়া হচ্ছে। দাফনের সময় অতিরিক্ত ভিড় এড়াতে সাধারণ জনগণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে উপদেষ্টা পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় রাষ্ট্রীয়ভাবে ৩ দিনের শোক ঘোষণা করা হয়। বুধবার ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি। বৈঠক শেষে সাংবাদিকদের এসব জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। বেগম খালেদা জিয়াকে যেই মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে, প্রহসনমূলক রায়ে ওনাকে জেলখানায় পাঠিয়ে অকথ্য নির্যাতন করা হয়েছে। ফাহিম মুনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।